ডাইনোসর এই পৃথিবীতে যখন ছিল তখন ওই উদ্ভিদগুলি পৃথিবীতে ছিল, এখন পর্যন্ত তারা এই পৃথিবীতে বসবাস করে যাচ্ছে। আমার হাতে সর্পিলাকার যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সাইকাসের মেগাস্পোরোফিল, অর্থাৎ ওভিউল বহনকারী অঙ্গ। এটা সাধারণত সাইকাস হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ এবং সাইকাসের স্ত্রী উদ্ভিদ এবং পুরুষ উদ্ভিদে আলাদা আলাদা প্রজনন অঙ্গ সৃষ্টি হয়। যেটাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল, সেটা হচ্ছে পুরুষ জননাঙ্গ, আর যেটা মেগাস্পোরোফিল সেটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। সাধারণত এই যে ওভিউলটা, এই ওভিউলের সাথে পুরুষ যে সাইকাসের কোণ থাকে সেটার যদি স্পোরের মিলন ঘটে তাহলেই সাধারণত সাইকাসের নতুন উদ্ভিদের জন্ম হয়। এই যে সাইকাস দেখেন, এর পাতাগুলি অনেকটা সার্সেনেট ভার্নেশনের মতো, যার জন্য প্রিমিটিভ ক্যারেক্টার বলা হয়। প্রিমিটিভ ক্যারেক্টার বলার কারণ হচ্ছে ফার্নের পাতা আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে ফার্নের পাতাটা কচি অবস্থায়, ঢেঁকি শাক নিশ্চয়ই খেয়েছেন, এরকম বাঁকানো সার্সেনেট ভার্নেশন থাকে। ঠিক সাইকাসের যে পাতা সেটাতে ওই সার্সেনেট ভার্নেশন থাকে। সাইকাসের পাতা এবং সাইকাসের বিভিন্ন অংশ থেকে যে ল্যাটেক্সটা পাওয়া যায়, এই যে দেখেন একটা ল্যাটেক্স আছে, এই ল্যাটেক্সটা দিয়ে সাধারণত আমরা যে সাগু খাই, সাগু তৈরি হয় এই ল্যাটেক্স দিয়ে। সাগু তৈরি হয়, সাবুদানা বলে যেটাকে। এছাড়া এটার ঔষধি গুণ রয়েছে, বিশেষ করে বাতের ব্যথা এবং প্রদাহনাশক হিসাবে ব্যবহৃত হয়। যদি কোথাও আপনার হাত পা কেটে যায় বা প্রচণ্ড ব্যথা পাওয়া যায় তাহলে সেই সব জায়গায় যদি এর ল্যাটেক্স দিয়ে প্রলেপ দেওয়া যায় তাহলে সেই জায়গার ব্যথাটা উপশম হয়। একটা চমৎকার উদ্ভিদ, যেহেতু ব্যক্তবীজী উদ্ভিদ সুতরাং এই উদ্ভিদের যে বীজগুলি হয় সেই বীজগুলি উন্মুক্ত অবস্থায় থাকে। এটা কোটি কোটি বছর ধরে এই পৃথিবীতে এই সাইকাস ব্যক্তবীজী উদ্ভিদ হিসাবে এদের আধিপত্য বিস্তার করছে। ডাইনোসর এই পৃথিবীতে যখন ছিল তখন ওই উদ্ভিদগুলি পৃথিবীতে ছিল, এখন পর্যন্ত তারা এই পৃথিবীতে বসবাস করে যাচ্ছে।